কাঁঠাল আমাদের জাতীয় ফল। অনেকেই আমরা কাঁঠাল খেতে তেমন পছন্দ করি না, কিন্তু কাঁঠালে আছে প্রচুর পরিমাণ ক্যালোরি, আছে ফাইবার, ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্টস। কাঁঠাল দিয়ে যদি মজাদার ডেজার্ট তৈরি করা যায় তাহলে কেমন হয়? আমার আজকের রেসিপি কাঁঠালের ক্যারামেল পুডিং। আসসালামু আলাইকুম, সুমিস রান্নাবাটিতে সবাইকে স্বাগতম। কাঁঠালের পুডিং তৈরি করতে প্রথমে আমি কিছু কাঁঠাল কোষের বিচি আলাদা করে নিব এবং পর্দা ফেলে নেব। সবগুলো কোষের বিচি বের করা হয়ে গেলে কোষগুলোকে ভালো করে ব্লেন্ড করে নেব। কোষগুলো ব্লেন্ড করা হয়ে গেছে। এবার একটি হাঁড়িতে 1 লিটার বা 4 কাপ দুধ ঢেলে দিব। দুধটাকে জাল দিয়ে ঘন করে 2 কাপ করে নেব। চামচ দিয়ে নেড়ে আস্তে আস্তে করে দুধটাকে জাল দিয়ে ঘন করে নেব, দুধটা যাতে নিচ থেকে পুড়ে না যায়। দুধটা যখন ঘন হয়ে যাবে তখন এতে হাফ কাপ চিনি অ্যাড করব। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি অ্যাড করতে পারেন, কিন্তু বেশি চিনি দিবেন না, কারণ এতে কাঁঠালের রস অ্যাড করব, তখন বেশি মিষ্টি লাগবে। চিনি দেওয়ার পর আরো 2 মিনিট জাল দেব। এবার দুধটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। এখন যে পাত্রে পুডিংটা বসাবো এতে 2 টেবিল চামচ চিনি ও অল্প পানি দিয়ে চুলায় বসিয়ে দিব ক্যারামেল তৈরির জন্য। এভাবে চামচ দিয়ে নেড়ে অল্প হিটে ক্যারামেল তৈরি করে নেব। দেখুন ক্যারামেলটা রেডি হয়ে গিয়েছে ও সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এবার একটি বাটিতে 4টি ডিম ভেঙে নেব। ট্রাই করবেন ডিমগুলো রুম টেম্পারেচারে রেখে অ্যাড করতে। এবার ডিমগুলো ভালো করে একটা চামচ দিয়ে ফেটে নেব। আপনারা চাইলে বিটারও ইউজ করতে পারেন। দুধটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এখন এতে ফেটানো ডিম সম্পূর্ণ ঢেলে একটু মিশিয়ে নেব। মেশানো হলে এতে আগে থেকে ব্লেন্ডারে ব্লেন্ড করে রাখা 1 কাপ কাঁঠাল রস অ্যাড করে নেব। কাঁঠাল রস অ্যাড করে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। আস্তে আস্তে সম্পূর্ণ রসটা ভালো করে নেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে মিশ্রণটি বাটিতে ঢেলে নেব। পুডিংটা প্রেসার কুকারে তৈরি করব। প্রেসার কুকারে পরিমাণ মতো পানি ঢেলে নিচ্ছি। পানিটা এমনভাবে দিতে হবে যেন বাটিটা অর্ধেক পরিমাণ ডুবে থাকে। এবার বাটিটা বসিয়ে দিচ্ছি, উপর থেকে ঢাকনা লাগিয়ে দিচ্ছি। এবার উপরে একটা ভারী কোনো পাথর দিয়ে চাপা দিয়ে দিচ্ছি যাতে সিটি দেওয়ার সময় বাটিটা ডিসপ্লেস না হয়ে যায়। এবার প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে চুলায় বসিয়ে দিব। এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে 4টি সিটি দিয়ে নিব। তবে সিটি দেওয়ার সাথে সাথে ঢাকনা খুলতে যাবেন না, 20 মিনিট অপেক্ষা করুন। ফিরে আসছি 20 মিনিট পর। এবার বাটিটা আমি প্রেসার কুকার থেকে বের করে নিয়েছি, কিন্তু পুডিংটা এখনো অনেকটাই গরম, তাই এটাকে আমি এখন ঢালবো না, এটাকে আমি ফ্রিজে রেখে আরো 1 ঘন্টা ঠান্ডা করব। 1 ঘন্টা পর একটা ছুরি দিয়ে এভাবে করে বাটির চারপাশ থেকে পুডিংটা ছাড়িয়ে নেব। কাজটা খুবই আস্তে আস্তে হালকাভাবে করবেন। এবার পুডিংটা আমি একটা প্লেটে ঢেলে নিব। দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর, এর টেস্ট এবং ফ্লেভার অসাধারণ। তাই কাঁঠালের সিজন থাকতে থাকতে এই রেসিপিটা একবার হলেও চেষ্টা করবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে এই পুডিংটা। এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। সুমিস রান্নাবাটির সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।